এই 17 বছর এই আওয়ামী লীগ সরকারকে আমরা ফেস করেছি, ঢাকাতে করেছি, রাজবাড়ে করেছি, খানকাটাপরে করেছি, গলন্দপুরে করেছি, দৌলতদিতে করেছি। আমরা বলতে পারবেন আমি হারুন ভাই ছিলাম না? ছিলাম এমপি, আপনার দল ছিল না, আমরা সংগঠন ছিল না। কিন্তু কেন এখন সারা জেলাতে কয়েম সাহেবের নেতৃত্বে চাঁদাবাজি হচ্ছে? কেন তার বাড়িতে সাবেক এমপি এবং সাবেক এমপির ভাই বসেদের পায়ে বসে থাকে? কি কারণে প্রত্যেকটা হাট বাজার ঘাট দৌলতে ঘাট দখল করেছে, বাড়ির মাঠ দখল করেছে? দেশ নায়ক তারেক রহমান সাহেব স্পষ্ট হয়ে বলেছে এই চাঁদাবাদ এবং ধাঁধাবাদ সে দেখে নেবে। এইসব দুষ্কৃতিকালে দলের কোন জায়গা হবে না। আপনারা সজাগ থাকেন। এইসব দখল করে চাঁদাবাদি করে শেষ রক্ষা পাবে। শেখ হাসিনা যেমন রক্ষা পায় নাই, শেখ হাসিনা দল যেমন রক্ষা পায় নাই, আমাদের ওই সহসপক্ষের নেতা এবং ওয়ার্কার্সের নেতা ইনশাল্লাহ রক্ষা পাবে না। আমাদের জেলা ব্যাংকে, আমাদের 8টা ইউনিট ব্যাংকে, আমাদের অঙ্গ সংগঠন নেতারা আছেন, এখানে যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, ছাত্র দল রোমান মনোহল আসলো, রোমান আছে, কৃষক দল আছে, এবং আমরা কিন্তু খুব দৃঢ়ভাবে অবস্থান নিয়েছি। এই চাঁদাবাজি আওয়ামী লীগের শাসন আমলে যে চাঁদাবাজি হয় তার বিচার হবে। 5 তারিখের পর থেকে দলের যে ভাবমূর্তি যারা নষ্ট করে তাদের হবে, আপনারা শিওর থাকেন। আমি এবং হারুন ভাই এবং জেলা বিএনপি কথা দিয়ে গেলাম, অচিরে আপনারা সেটি দেখতে পারবেন। কাজে আমাদের এই আমরা তো 17 বছর মারা ছিলাম, দলটাকে আমরা ভালোবাসি, দলটার ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ দয়া করে আপনারা করবেন না। আমি আবার বক্তব্য রাখবো না। দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে, খানকাটাপুর ইউনিয়নের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক ভাইরা সব সময় নিউজ কাভার করে এবং পজিটিভ নিউজ করে, সেজন্য আমার পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে, খানকাটাপুর ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাইকে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। খানকাটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমাদের শাহিন, সেক্রেটারি আমজাদ কই, এবং আমাদের এখানে যারা ছিলেন আমাদের মেহেদী সহ, আমাদের সোহেল সহ যারা ছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে, আরম্বার পক্ষ থেকে, জেলা পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সালাম ভাই একটু দাঁড়ান, হয়ে যাবে, এখনই আমরা বেরোবো। ওই সাংবাদিক ভাইদের, আমাদের শহীদ গণির সন্তান আলামিন এবং শহীদ গণির বাবা আমাদের আঙ্কেল আপনাদের সামনে একটু কথা বলবে, আপনারা একটু করবেন। আমার পরে আমাদের আছে আমাদের জেলা বিএনপির সম্মত আহ্বায়ক আছে লেগেজ ভাই, কথা বলে আমাদের এই অনুষ্ঠান শেষ করবেন। এর পরবর্তী হয়ে যাবে মিলাদ। গণি আলামিন, তোমার কিন্তু আমরা যখন আসছি ওদিন এসছি, তুমি কিন্তু বলছিলে যে বাবারা পরে কুলখানি করতে চাই, তা আমরা এই কুলখানির আয়োজন করেছি। তুমি খুশি তো? এটা তোমার প্রথম ইচ্ছা, কিন্তু আমরা ইনশাল্লাহ পূরণ করলাম, প্রথম ইচ্ছা। এবং আমি বারবার বলেছি তোমাদের পরিবারের দায়িত্ব তার নেওয়া যায় না, কিন্তু আল্লাহ নারাজ হবে। কিন্তু যতদিন যে ধরনের সাপোর্ট লাগে, আমি ইউনিয়ন বিএনপি এবং জেলা বিএনপি সাপোর্ট দেবে বলেছি। আমি না পারলে হারুন ভাই দেবে, আমি না পারলে আমার সন্তানরা দেবে, আমার এলাকাবাসী দেবে। তুমি এবং তোমার আম্মুকে এবং তোমার ছোট বোনকে সবসময় আগলে রেখো। তোমার একটা ছোট বোন আছে, ওর বয়স 3 থেকে 4 বছর। বেসিক্যালি আমার নিজের টার্গেট হলো যে ওই সন্তানটার একটা সুশিক্ষা দেওয়া, একটা ভালো মানে ইউনিভার্সিটি পড়ানো, ও যেন একটা ভালো চাকরি করে দেয়। ওকে যদি মানুষ করে দিতে পারি, ও যদি মানুষ হয়, তাহলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে চেতনা ছিল সেটা বাস্তবায়ন হবে। ওর বাবা যে রক্ত দিয়ে গেছে, তার রক্তের ঋণ কিছুটা পরিশোধ হবে। এবং আমি বর্তমান যে কেয়ারটেকার সরকার আছে, আমি সরকার কাছে আবেদন যাব। ওর বয়স 22 বছর, ও একটা হোটেলে কাজ করে, ওরও খুব প্র্যাকটিক্যাল একটা জ্ঞান আছে। সরকার যেন ওকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। আমি আজকে এই সমাজ পক্ষ থেকে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমরা এই দাবি করে গেলাম। আর একটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো আমরা ওই দিন জেলা বিএনপি সহ আমরা এই শহীদ গণির স্মৃতি রক্ষার্থে গলন্দমোড় চত্বরটাকে আমরা শহীদ গণিত চত্বর হিসেবে ঘোষণা করেছি। ওই অঞ্চলের যারা ছাত্ররা আছে, জনতা আছে, তারা ওখানে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। রাজবাড়ির ডিসি, রাজবাড়ির এসপি সহ আমি সবার কাছে বিনীত আবেদন করছি, তারা যেন যে প্রশাসনিক যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা শেষ করে
রাজবাড়ির এই গণন্দমনের যে চত্বরটাকে এই গণিত চত্বর হিসেবে তারা যেন ঘোষণা করে। আমি শহীদ গণিত চত্বর আমি আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের হুজুর এসেছেন, আমাদের এরশাদ সাহেব এসেছেন, এরশাদ ভাই কই বহু মানুষ আহত হয়েছেন, আপনারা সাংবাদিক ভাইরা আছেন সবই জানেন। ওই দিনে গলন্দর মোড়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে গলন্দা মোড়ের এই অঞ্চলের আওয়ামী লীগ এবং প্রশাসন যেভাবে হামলা চালিয়ে যেভাবে আহত করেছে সেটা কিন্তু আমরা ভুলি নেই। জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক সহ ছাত্রলীগ সহ যেভাবে যে ভিডিও দেখে আমি খুব বিস্মিত হয়েছি যে এই আমাদের সম্প্রীতি শহর রাজবাড়ী, যেখানে কোনো আমাদের যারা সংখ্যালঘু আছে তার উপরে কোনো নির্যাতন হয় না, আমরা ভালোভাবে মিলেমিশে থাকি এবং সকল দল মিলে কিন্তু আমরা মিলেমিশে থাকি। কিন্তু ওই দিনে যে চেহারা দেখেছে আওয়ামী লীগের, তাতে সেই আওয়ামী লীগের ধিক্কার জানাই। আমার সন্তান আমার দুটো সন্তান আপনারা জানেন। আমার বড় সন্তান লাবিব বিন আসলাম, ও ব্যারিস্টার, লন্ডনে থাকে। আমার আরেকটা ছোট সন্তান আছে, ওর নাম একে বিরল, ও এবার A-level পরীক্ষা দিয়েছে, A-level মানে ইন্টারমিডিয়েট। এই ছাত্র আন্দোলনে আমার ছেলেটার কিন্তু একটা ব্যাপক ভূমিকা ছিল। আমার শাহবাগের পাশেই তো আমার বাসা, এই ভারতের গন্ধ আর রক্ত কিন্তু আমার ওখানে বসে দেখা হয়েছে। ওরা হেলমেট পরে এবং আমার ছেলেটা একটা বুদ্ধি ছিল, আল্লাহ ওকে রহম করেছে, ওরা আনসারের কাছ থেকে এই পেটে এবং পিঠে